হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডেস্টিনেশন মিস্টার প্রীতম। আমরা চলে এসেছি আপনাদের জন্য শেষ। আজকে আমরা যাচ্ছি অজয় নদীতে, বোলপুরে। এই যে এটা হচ্ছে আমার মায়ের সেজো মামা, মানে আমাদের সেজো দাদু, আর এটা আমার মামা। ভালো করে দেখে রাখুন মুখটা। রাস্তাঘাটে দেখা হলে কিন্তু দূর বজায় রাখবেন এই মহিলাটার থেকে। বহুত ঝগড়াটি ঘেরে একদম ঝাড়ু ঝাড়া করে দিবে। তো এটা দিদাকে বলার পর আমি দৌড়ে পালিয়েছি। তো গাইস, আমরা এই যে বেরিয়ে পড়েছি আমার মানে মামার বাহন নিয়ে। তো মামা, আমি আর দাদু বেরিয়ে পড়েছি সবাই মিলে। আমরা অনেকটা পথই যেতে হবে, অনেকটাই রাস্তা। সো গাইস, এই যে আমাদের শুরু হয়ে গেছে রাস্তা আর কি, মানে हमारा सफर शुरू हो गया আর কি। তো তোমরাও দেখতে দেখতে চলো আমাদের সাথে, আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি। যারা চেনো তারা তো অবশ্যই বুঝবে। সো গাইস, শুধু এই জায়গাটা দেখো, দারুণ অসাম জায়গা লেগেছে আমার। আর রাস্তাটা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর। আর এটা একটা মানে গ্রামের ভেতর দিকে রাস্তাতে আমরা ঢুকে গেছি আর কি। খুবই একটু ছোট গলি অনেক, আর রাস্তাটা অত ভালো নয়, কাকর বালি সব পড়ে রয়েছে। মা অনেকগুলো বাদরও বসে আছে দেখতে পাচ্ছিলাম। আর এই রাস্তাটাও দেখো, অসাম রাস্তা, অসাম। তো গাইস, এখন আমরা একটা মানে পাহাড়ে উঠছি আর কি বলা যায়। ডান দিকে বাঁধের একটা মানে আর কি, এটা কি বলবো, এখান থেকে কন্ট্রোল হয় বাঁধ, বোলপুরের বাঁধটা। ওই যে এবড়ো খেবড়ো রাস্তা, মামা বাইক নিয়ে চালাচ্ছে অনেক কষ্টে। তো মামা তুলতে পেরে গেছে ফাইনালি, বাট এখানে এসে আমাদেরকে নেমে যেতে হবে। এখান থেকে মামা আর টানতে পারবে না, অনেকটা খারাপ রাস্তা। তো দেখো, আমরা পাহাড়ের উপরে উঠে দেখো চারিদিকটা, যে মামা এবার পাশ থেকে একটা রাস্তা আছে, তো ওই দিক থেকেই নামবে আর কি। শুধু একবার দেখো, ওই যে ওইদিকে হচ্ছে মানে নদীটা আর কি, অজয় নদীটা দেখা যাচ্ছে। তো ওইখানে আমরা যাব, বাট আমরা ঠিক মতো তো রাস্তা জানি না, কোনোদিন আসিনি, তো এবার লোককে জিজ্ঞেস করে যেতে হবে। সো গাইস, এই যে আমরা এখন একটা রাস্তা অবশেষে পেয়েছি নদীতে যাওয়ার। তো আমরা ওইখানেই যাচ্ছি। রাস্তাটা ঢালু মানে আর কি, পাহাড়েই উঠেছি, তো পাহাড়ি ফিল আসছে উঠে আর কি। তো আমরা ওখানেই যাচ্ছি। তো গাইস, এই যে আমরা নেমে চলে এসেছি। তো এখন এই জমির এই পাশের রাস্তাটা দিয়ে আমাদেরকে যেতে হবে। তো এই যে মামা গাড়ি নিয়ে এগিয়ে গেছে, তো দাদু আর আমি যাচ্ছি। শুকিয়ে গেছে মাঠটা দেখো। তো গাইস, আমরা অনেকটা দূরে মানে অনেকটা কাছে চলেছি। জঙ্গলটা দেখতেই পাচ্ছ, কত বড় বড় ঘাস হয়েছে। হ্যাঁ, তো গাইস জায়গাটা দেখো, এই দেখো এখান থেকে নদীটা দেখা যাচ্ছে কত সুন্দর। তোমার মা এখানে গাড়িটা রেখে দিল, তো এবার আমরা হাঁটি হাঁটি পা করে চলে যাবো। তো গাইস দেখো, কেমন জঙ্গলের মতো পুরো রাস্তা। রাতের বেলা আসলে তো আমি এক পাও নড়তে পারতাম না এখান থেকে। দেখো দাদু আর মামা তো কত এগিয়ে গেল। এই যে নদীটা দেখো, আস্তে আস্তে আমরা এগোচ্ছি। কি সুন্দর লাগছে দেখো জায়গাটা। আমি এখানে তো কটা ফটো তুলবোই অবশ্যই। তো গাইস, তোমরা শুধু জায়গাটা দেখো, একদম ওয়াও ওয়াও ওয়াও। বাট এখানে অনেক কাদা, তো আমাকে এখানে জাম্প করতে হবে। তো ফাইনালি এই পারে চলে এসেছি। তো এখান থেকে অনেকটা নদীর পাড় দেখা যাচ্ছে দেখো। জায়গাটা দারুণ, আর মাথার উপরে তো সূর্যটাও দারুণ।
জায়গাটা ভালো লাগছে না, বলছে স্রোত নাই বলে এই জায়গাটা সমান নাই, তো মামা স্নান করবে না বলছে, তাহলে বেকারই আসা এরকম হলো। ছিল স্রোতের জল আসেই না এদিকে। এখানে স্থির জল। তো এই যে দাদু রেডি হয়ে গেছে চান করার জন্য, হিরো বেরিয়ে গেছে। হাত জানে না যেহেতু। মামার মুখে ছুঁড়ে মারো। তো গাইস, দাদু একা একা মজা করতে পারছে না নদীতে, তাই আমাদেরকেও ময়দানে নামতে হচ্ছে। তো আগেকার ভিড়, তো এবার আগে কি হয় নদীতে নেমে তোমরা দেখে নাও। তো গাইজ, আমি মামা আর দাদুকে বললাম যে আমাকে সাঁতার শেখাও। তো এই যে আমি প্র্যাকটিস করছি, বাট আমার দ্বারা হবে বলে মনে হচ্ছে না। দেখা যাক লাস্ট পর্যন্ত আমি কি সাঁতার শিখতে পারবো কি পারবো না। তোমাদের কি মনে হচ্ছে তোমরা কমেন্টে একবার জানাবে। তো গাইজ দেখো, দাদু মানে একটা লোক মাছ ধরছিল নদীতে, তো দাদু তার জালটা নিয়ে এসে যে দুটো মাছ উঠেছে। এই বড় মাছটা কি বুঝতে পারছি না, বাট এটা চিংড়ি মাছ। দেখো কত বড় চিংড়ি, গলদা চিংড়ি, পুরো জ্যান্ত, হাত পা নড়ছে। দেখো একবার তুমি আপনারা। আর এই যে এই লোকটা টায়ারে করে, মানে হয়তো সাঁতার কাটতে পারে না বা অসুবিধা আছে কিছু, তো টায়ারে করে এই যে মাছ ধরছিল। তো দাদু বলছিল এই মাছগুলো নেবে, বাট এই দুটো মাছ বলে আর নেয়নি, অনেকগুলো মাছ হলে নিত। ধরেছিল আমার ধরেছে আমার Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day, whispering pines, secrets untold, carrying tales only the forest holds.
its gentle sigh, দেখে যাচ্ছি তো করার a কিছু নাই lullaby sung to the open sky. Oh, whispering pine, sing me your tune, caught in the rhythm of the stars and the moon. Teach me the language of rustling leaves, বুঝতে পারছি না stories that linger on the breath গাইজ of এবার আমার আর the মামা breeze. মুখটা, আমি ভার্সেস মামা। The dawn paints gold on the mountain's crown, while rivers whisper truth as they flow down. আমার লেলা মামা ডুবেই নেই। And their songs entwine with the trees that stand, knotted in time by nature's hand. Each echoing step on the forest floor opens a world through an ancient door. The silence alive, yet brimming with sound. In the arms of solitude, I am found. Oh, whispering pines, sing me your tune, caught in the rhythm of stars and teach me the language of rustling leaves, stories that linger on the breath of the breeze. গাইজ আমার হচ্ছে না, আমি যাচ্ছি কাকা গাইজ। জাল পাতা আছে খুলবে কি মাছ হতে পারে দেখো না যদি কটা মাছ দাও না রাতে মাছ দিচ্ছিলেন নাকি রাতে মাছ দিচ্ছিলেন? দিনে কি বলছে? গরম হয়ে গেছে কিন্তু কারেন্ট চলে যাচ্ছে। দেখে হ্যাঁ চাপা মাটিতে পা দিবি না পা উঠে যাচ্ছে তো পা দিয়েছে মাটিতে পা দিয়ে দেবে না পা করতে
অটোর কাছে না আমি চালই করে আনছি সবাই মিলে মাছ ধরতে চাই না সবার ছিপি মাছ ধরবে আমার ছিপি মাছ ধরবে। আর আমি যদি কেউ সঙ্গে যদি আমার সঙ্গে যাই তারপরে মাছ ধরবে। রাজু আর আমি ওই খাল দিতে গিয়েছিলাম অনেক পুঁটি মাছ পেয়েছিলাম অনেক জাল মানে কি খুলে নিয়ে দেওয়া যায় এরা মানে খুলে না এরা মানে খুলে না দেখে চলো মাছ ধরে বন্ধ বলছে চলো না আর কিছু করছি মশলা বেটে রাখবো আমি চলে যাচ্ছি মাছ ধরে মাছ ধরে এই আধ ঘন্টা 1 ঘন্টা মাছ ধরি মাছ ধরার পরে একটা মশলা দিয়ে আমি যাবো আর এক জায়গায় বসে তার মধ্যে হাই মাছ ছিল এইরকম আর জিনিসটা এরকম এর থেকে বড় বড় মাছ ছিল সেইটা একটা হাই আমার ওই করে মাছ ছাড়া মাছ তাই গেল দেখা মাছ তাই কোথায় চলে গেল কি জানি একটা মাছ এরকম করে দাপাত থাকে দাপাতে দাপাতে মাথা এই যে তুই এই সিস্টেমটা করলি এই সিস্টেমেই শিখতে হয় এক একজনের রাশি এক রকম আছে আমার বৃষ্টিক রাশি মায়ের তুলা রাশি আমার বৃষ্টিক রাশি জল নাকি সিংহ রাশি বৃষ্টিক রাশি বৃষ্টিক বৃষ্টি কেন আর মায়ের তুলা রাশি কার কি রাশি তুলা তুলা রাশি মায়ের জন্য তো ভূতপ্রেত দেখতে পাই
আচ্ছা রে হ্যাঁ আর কর ক্যামেরা বন্ধ করে দে, আর কত ভিডিও করছিস হ্যাঁ বন্ধ করে দেওয়া উচিত। করে দে বন্ধ করে দেবে? যা তুই করে দে গামছা মুছে করতে দিল ও কেটে দিলেই হলো চালু থাকে হ্যাঁ ওরকম পুতাই থাক কিন্তু স্টোরেজ ফুল হয়ে গেলে। হ্যাঁ হ্যাঁ কেটে দে তো গাইস ফাইনালি আমাদের এই যে চান করা কমপ্লিট হয়ে গেছে। মামা তো আমাকে সাঁতার শেখানোর ঠেলাই ডুবিয়ে মেরে ফেলছিল। সবার ওই শ্যাম্পু আছে গাড়ির চাবি তো এই যে মামারা এখন গাড়ির চাবি খুঁজছে। তো আমরা প্রায় 1.5 ঘন্টা মতো চান করলাম। আমরা ওখান থেকে চলে গেলাম আমরা বাড়ি যাব ফাইনালি। আমি তো হাঁপিয়ে গেছি সাঁতার শিখতে গিয়ে। আমার বাচ্চাকে মামা গামছা পরিয়ে দিয়েছে। আমরা পাহাড়ে উঠছি এখন। তো আমাদেরকে আবার ব্যাক করতে হচ্ছে, মানে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। মামা ওই দিক দিয়ে চলে গেল, আমাদেরকে এদিক দিয়ে ঢাল দিয়ে নামতে হবে আবার। এটা দিয়ে যাওয়া যাবে পাকা রাস্তায় Guys, আমরা এই যে গাড়িতে আবার চলে যাচ্ছি। তো গাইস আমরা ফাইনালি বাড়ি চলে এসেছি। তো গাইস আজকে এইটুকুই, টাটা বাই বাই, নেক্সট ভিডিওতে